গুড মর্নিং এভরিওয়ান, নতুন আর একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। এখন বাজছে সকাল 6টা। তো ভাত তো ওদিকে অনেকক্ষণ আগে বসিয়ে দিয়েছি, এদিকে দেখো সমস্ত রান্নাবান্না জোগাড় করে নিচ্ছি। আজকে পাঁপড় আলুর তরকারি হবে আর সয়াবিন আলুর তরকারি হবে। তো পাঁপড় আলুর তরকারিটা প্রথমে করে নেবো। এখানে আদা রসুন পেঁয়াজ দুটোই তরকারি হবে আর কি। এখানে দেখো প্রথমে আমি পাঁপড়গুলোকে ভেজে নিচ্ছি, অল্প পরিমাণেই ভাজবো, বেশি ভাজবো না। তো এই যে দেখো পাঁপড় ভেজেছি, আর পাঁপড় কিন্তু রুদ্র খেতে ভীষণ ভালোবাসে। তো রাত্রিরে চাইছিল, তো ছিল না বলে দিতে পারিনি। তো সকালে অল্প করে শুধু তরকারির জন্য করেছিলাম। ও আবার তরকারিটা খেতে ভালোবাসে না, তবে আজকে কিন্তু পাঁপড়ের তরকারিটা খুব সুন্দর হয়েছিল। সয়াবিন আলুর তরকারিটা একদমই খেতে ভালো হয়নি। তো যাই হোক, এখানে দেখো আমি পাঁপড়ের তরকারিটা আগে করে নেওয়ার পরে সয়াবিন আলুর তরকারিটা লাস্টে করব। আর আজকে সকাল সকাল মিষ্টির জন্য কোনো রকম ঝোল বসাচ্ছি না। তার কারণ হচ্ছে একটাই, মিষ্টি ঝোল খেতে একদমই পছন্দ করছে না। তো খালি খাবার ফেলে দিচ্ছে, দুদিন বলতে ভালোভাবে খাচ্ছে না। তাই জন্য ওকে আজকে একটু আলাদা টেস্টি খাবার খাওয়াবো। তো তাই জন্য আজকে ঝোলটা করব না, ওর জন্য বেলায় রান্না করবো, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখন দেখো পাঁপড়ের তরকারিটা নামিয়ে নিয়েছি, সয়াবিন আলুর তরকারিটা বসিয়ে দেবো। সয়াবিন আলুর তরকারি বসিয়ে দেওয়ার পরে ভাতে ডাল দেওয়া আছে, ডালটা সেদ্ধ রাখবো। তো ডালটা বার করেছি, ভাত নামিয়ে ফেলেছি। তারপরে রুদ্রর মা এসছে দোকান থেকে ঘরে। তো এইগুলো আমি একাই সমস্ত কিছু করে নিয়েছি আজকে আর হাতাপাতি প্রতিদিনই আমি একাই করে নিই। তবে ওই কী বলো তো, একটু চাল টাল ধুয়ে দেওয়া, তো এই জিনিসগুলো করে থাকে। তবে আজকে সোয়াবিনটা বলেছিলাম ভিজিয়ে রাখতে, তো ভিজিয়ে রেখে গিয়েছিল। তো এই তো আমার রান্নাবান্না হয়ে গেছে, চান হয়ে গেছে, কাচাকুচি হয়ে গেছে, কিন্তু বাইরে বৃষ্টি পড়ছে, তার জন্য ঘরে সমস্ত কিছু দিতে হয়েছে। আর এখানটায় দেখো পাঁপড় আলু তরকারি, এই যে ডাল সেদ্ধ করা হয়েছে, পেঁয়াজ দিয়ে ওপর দিয়ে করে দিয়েছি। আর যে সয়াবিন আলুর তরকারি দেখতে যতটা ভালো হয়েছে, সয়াবিন আলুর তরকারিটা খেতে একদমই ভালো হয়নি, কারোরই ভালো লাগেনি, আমারও নিজের তরকারি নিজেরই ভালো লাগেনি। এখানে দেখো মিষ্টিকে ওর ঠাকুমা খাইয়ে দিয়েছে বিস্কুট, আর এখানটা দেখো আমরা মুড়ি চানাচুর নিয়ে বসে পড়েছি, আর সবার জন্য একটা করে পাঁপড় আছে। আর তোমাদেরকে তো বললামই আজকে মিষ্টির জন্য অন্যরকম খাবার রাখছি, সেটা হচ্ছে যে গাজর আলু দেখো একদম অল্প দিয়েছি, ওকে আমি আলু না দেওয়ারই চেষ্টা করি, আলু অল্প করে দিই। আর এই যে পেঁপে দিয়েছি আর মসুর ডাল দিয়েছি। তো এই দিকগুলো সিটি মেরে নিয়েছিলাম, নিয়ে ভাতটা চটকে নিয়ে তার মধ্যে ঘি দিয়ে ওকে খাইয়েছে। আজকে কিন্তু গাল থেকে একটুও ফেলেনি, ও ভীষণ সুন্দরভাবে খেয়ে নিয়েছে। তবে ওইটা খেয়েছে বলে আমি আজকে আর ওকে লেবুটা দিইনি, যেহেতু ঘি খেয়েছে সেই জন্য। এখানে দেখো খুব খেলা করছে আজকে। এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, চান হয়ে গেছে, তো খুব খেলা করছে। আর চলো ও খেলা করুক, আর আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করে নিই। মিষ্টি যখন আমার পেটে ছিল, বা আমি যখন প্রেগনেন্ট ছিলাম, আমি কিন্তু টোটাল 4টি ইউএসজি করিয়েছিলাম। তো প্রথম ইউএসজি করিয়েছিলাম একদমই বাইরে থেকে, দ্বিতীয়টাও বাইরে থেকে করেছিলাম, যেটাকে অ্যানোমালি স্ক্যান বলে, যেটা তোমরা খুব পরিচিত এই নামটার সাথে। আর তৃতীয়টাও করিয়েছিলাম আমি হসপিটাল থেকে, যেখান থেকে আমার ডেলিভারি হয়েছিল সেখান থেকে। আর চতুর্থটাও কিন্তু সেই হসপিটাল থেকেই করা হয়েছে, একদম শেষ মুহূর্তে, ও হওয়ার 1 সপ্তাহ আগে করিয়েছিলাম। তারপরে কিন্তু আমাকে ডেট আগে থাকতেই দিয়ে দিয়েছিল, তো সেই ডেটের 2 দিন আগেই ও হয়েছে। তো 2 দিন আগে ডাক্তার দেখানোর ডেট ছিল, তো আমি গিয়েছিলাম, আমাকে ভর্তি নিয়ে নিয়েছিল, বলেছিল যে জল কম আছে সেই জন্য। গুড ইভিনিং এভরিওয়ান, এখন 5:30 বাজে। এখন এই ঘরে এলাম, ওখানে দেখো মিষ্টি খেলা করতে লেগে গেছে, এসেই বিছনায় তুলে দিয়েছি। আর বিছনার অবস্থা তোমরা দেখো না। তো যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো। আর এই ঘরে দেখো এখন যত বর্ষা পড়ছে, তো পুজোর দিন এগিয়ে আসছে, তো খুব কম খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো তাই জন্য দেখো এখন আলোটা অনেক কমে গেছে। আগে 6:30টার সময় এরকম আলো লাগতো, এখন 5:30 বাজছে। তো আমি এটা চিন্তা করছিলাম আজকে কি অনেকদিন থেকে চিন্তা করছিলাম যে এত বৃষ্টিতে, আগের বছর খুব বৃষ্টি হয়েছিল শ্রাবণ মাস পড়া থেকে, আর এত বৃষ্টিতে ওকে নিয়ে মিষ্টি তখন এখনো হয়নি, আমার পেটুতে ছিল। তো ওকে নিয়ে ডাক্তার দেখাতে যেতাম, ট্রেনে করে অটোয় করে, ভীষণই কষ্ট হতো, তবু যেতে হতো। তো সেই সময়গুলোর কথা এখন ভাবছিলাম আর কি। এখনো ও আমার পেটুতে ছিল, তো আগের বছরে সেটা ভেবে ভীষণ লাগছিল আর কি। তো এখন দেখো এই বছরে ও কিরকম খেলা করছে, পরের বছর তো আরো কি করবে তার ঠিক নেই। তো যাই হোক, এখন আবার কথা বলতে শিখেছে। কাল সারা দিনটা ও শুধু বাবা বাবা এরকম করে করে কথা বলছে। তো তোমাদের সাথে কথাগুলো শেয়ার করবো ভাবি, কিন্তু শেয়ার করা হয় না। তার একটাই কারণ, আমাদের টিভি সারাক্ষণ চলে,
তো টিভির যদি সাউন্ড ব্যাকগ্রাউন্ড থেকে কোনো টিভির সাউন্ড মানে ভিডিওর মধ্যে চলে আসে তখন কপিরাইট প্রবলেম হয়ে যায়, তো এইগুলো শেয়ার করতে পারি না। তো এবারে ঠিক করেছি যে ও যখন বলবে কথাগুলো তখন তোমাদের সাথে শেয়ার করব, আর যদি টিভি চলে টিভির সাউন্ডটা মিউট করে দেবো। তো এই তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। কিছু কথা তোমাদের সাথে বলতে এলাম, ইচ্ছা করলো তাই। তো এখনো খেলছে, খেলুক, আমি একটু ভয়েস দিয়ে দিই আগের দিনের ভিডিও। প্রথম যে ইউএসজিটা করেছিলাম ও পেটে থাকতে, সেটা করেছিলাম হচ্ছে 3 মাস পেরিয়ে 4 মাসে পড়বো সেই টাইমে করেছিলাম। আসলে ওটাও করতাম না, আমাকে ডক্টর দেখাতে গিয়েছিলাম আমি 2 মাসে, তখন আমাকে ইউএসজি রিপোর্ট করিয়ে নিয়ে 1 মাস মানে 1 মাসের মধ্যে আমাকে দেখা করতে বলেছিল। তো আমার এত শরীর খারাপ হয়ে গেছিলো, তো ওষুধও খেতে পারতাম না, কিছু খেতে পারতাম না, শুধু বমি করতাম। তো তাই জন্য আমি আর যাইনি ডক্টর দেখাতে, আমি একেবারে হসপিটালে গিয়েছিলাম যেখানে আমার ডেলিভারি হয়েছে। তো সেই জন্য তারপরে আমার অ্যানোমালি স্ক্যান হয়েছিল 20 সপ্তাহে, এটা আমার খুব ভালোভাবে মনে আছে, কারণ ওই টাইমটা আমাকে খুবই বকুনি দিয়েছিল ডাক্তার যে কেন এখনও অ্যানোমালি স্ক্যানটা করাওনি। তো সেই জন্যই। আর তারপরে তো রিপোর্ট মানে এমনি এক্সট্রা একটা 4 মাসে একটা করতে হয় হসপিটালে, সেটা করেছিলাম। আর লাস্ট ইউএসজি করেছিলাম হচ্ছে 9 মাসে। তোমরা তো আজকে দেখতে পেলে মিষ্টি আমার কত কি খেলা শিখে গেছে। আর এখন দেখো মিষ্টি এসে ঘুমিয়ে পড়েছে, আর আমি দেখো এখানে খাবার বানিয়েছি। শসা কেটেছি, পেঁয়াজ কেটেছি, গাজর কেটেছি, আর দিয়েছি হচ্ছে ছোলা। ওটা রুদ্রর জন্য রেখেছি, আর আমার জন্য এখানে ছোলা বাদে বাদ বাকিগুলো নিয়ে নিয়েছি। এখন মুড়ি খাবো। আর এই যে দেখো মিষ্টি আমাদের এখানে ঘুমিয়ে পড়েছে এসেই। আর এখানে দেখো আমি চলো এখন মুড়িটা খেয়ে নিই। মুড়িটা খেয়ে নেওয়ার পরে আমার এখন অনেক কাজ আছে। তো এখন যে আমি তোমাদের সাথে ভয়েস দিচ্ছি আমার কিন্তু খুব খেতে পাচ্ছি, কিন্তু খেতে পাচ্ছি। টিফিন খাওয়া কমপ্লিট হয়ে গেছে, খাওয়ার পরে একটুখানি ভিডিও দেখছিলাম, তারপরে ভাবলাম রুটিটা করে নিই, মানে আটাটা মেখে রাখি, রুদ্র এলে রুটি করবো। আর ও আসার টাইমও হয়ে গেছে, 7:45 বাজে, মিষ্টি এখনও ঘুমোচ্ছে। তো এটাই সুযোগ, এখন তাড়াহুড়ো করে আটাটাকে মেখে নেব। ও কী করে জানো তো, আটা মাখার সময় মানে আটায় হাত দেয় না, কিন্তু ওই যে গোল্লাগুলো পাখাই ওইগুলো নিয়ে খালি ঘাঁটবে, আর একটা একটা করে নিয়ে নিয়ে চারিদিকে ছড়াবে। তো ওকে বারণ করলেও শোনে না, ওটা তো এটা করতেই থাকবে। তো তার জন্য ও ঘুমোচ্ছে, তাই এই ফাঁকে আমি আটাটা মেখে নেবো আর কি। আর আজকে একটু তাড়াতাড়ি করছি, তার কারণটা হচ্ছে যে মুড়ি নেই। তো রুদ্র কাজ থেকে আসবে, এসে কিছু না খেয়েই মুড়ি আনতে চলে যাবে, এটা খুব খারাপ দেখায় আর কি। তো ওর জন্য যে চাটটা বানিয়ে রেখেছি ওটা খেয়ে নিতে বলবো, এলে অল্প মুড়ি আছে সেটা দিয়ে খেয়ে নিয়ে যাবে। আর ওর তো খিদে পাবে, সে কখন দুপুরবেলা খেয়েছে, অত কাজ করে আসে। তো তাই জন্য ভাবলাম আটাটা মেখে নিই, ও এলে কটা রুটি করে দেবো। তো রুটির সাথে আর মুড়ি ফাইল করে খেয়ে নেবে। তারপরে ও যাবে হচ্ছে চানাচুর আনতে, মুড়ি আনতে, আরও কিছু রুটিটা কি কেনার আছে। তো যা যা আনবে তোমাদের সাথে শেয়ার করবো। তখন মিষ্টি উঠে পড়বে, মিষ্টির বাবার সাথে যাবে দোকানে কেনাকাটি করতে। তো তাই সেই ভাগে আমি সমস্ত রুটিগুলো করে নিতে পারবো। তো এই আইডিয়া করে আমি এখন আটাটা মাখতে বসেছি। তো চলো আটাটা এখন মেখে নিই, আর কথা বলে ভিডিওটা বড় করব না, আর টাইমটা নষ্ট করব না। তো চলো আটাটা মেখে নিই, পরে কথা হবে। তো এই যে দেখো এখন আটা মাখতে বসে গেছি, আর এখন না ঘন ঘন বৃষ্টি আসছে। তো আমি যখন এখন ভয়েস দিচ্ছি হয়তো তোমরা বৃষ্টির আওয়াজ শুনতে পাবে। এখন আমার প্রচণ্ড পরিমাণে খিদে পাচ্ছে, আজকে একদম একগাল মতো ভাত খেয়েছি দুপুরবেলায়, কি বলবো। আর তো মানে খেতেও পারছি না, আগে ভয়েসটা দিয়ে দিচ্ছি, না হলে কিন্তু মিষ্টি উঠে পড়বে সেই জন্য। তো দেখলেই তো তোমরা আটাটা মেখে কটা রুটি করে ওকে খেতে দিয়ে দিয়েছিলাম। আর তারপরে দেখো রুদ্র গিয়েছিল হচ্ছে বাজারে। তোমাদেরকে বললাম যে মিষ্টি ওর সাথে যাবে, তবে মিষ্টি কিন্তু যেতে পারেনি, কারণ ওর ঠাকমা চলে এসেছিলো বলে রুদ্র আর নিয়ে যায়নি, আর রাত্রি হয়ে যাচ্ছে, আর ওই জন্য আরও নিয়ে যায়নি। তো ওখানে বাজার করে এনেছে, চলো কি কি বাজার করে এনেছে তোমাদের সাথে শেয়ার করে দিই। তো দেখো প্রথমেই নিয়ে এসেছে হচ্ছে 1 কেজি মুড়ি, সাথে দেখো এখানে 500 সাদা তেল, 500 চানাচুরের একটা প্যাকেট, 2টো সার্ফ এক্সেলের প্যাকেট, আর 105 ফোড়ন, 1 কেজি ময়দা, আর সাথে একটা পাইপ আনতে বলেছিলাম খাওয়ার জন্য, তো সেটাই নিয়ে এসেছে। আর এখানে দেখো এই ঘরে চলে এসেছি, মিষ্টিকে বলছি খাবি আয়, ও কিছুতেই আসবে না, শুয়ে গড়াগড়ি খাচ্ছে। ওর বাবা বাথরুমে ঢুকেছে, ও বাথরুমে যাবে। তো এরকমটাই করে, কেউ বাথরুমে ঢুকলে বাথরুমের দরজায় গিয়ে ধাক্কা মারে। তো এই তো এখানে দেখো মুড়ি নিয়ে ঘাটাঘাটি করছে, বলছি খেয়ে নে, খাবেও না আর ঘুমোবেও না, এরকমটাই অন্যায় করে যাচ্ছে। এই যে মিষ্টির বাবা এখানে শুয়ে আছে, বলছি খেতে আসতেই না, মিষ্টি অন্যায় করছে, ঘুমোচ্ছে না।
এখানে আমি খেতে বসেছি। এখানে মিষ্টির বাবার তরকারি আছে, এখানে রুটি আছে, খেয়ে নেবে। আমি এখানে মুড়ি খাচ্ছি, রুটি খেতে একদম ভাল লাগেনি, আধখানা খেয়েছি। আজ সয়াবিনের তরকারিটা খুব একটা ভালো হয়নি। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। এরপরে ঘুমিয়ে পড়বো, মিষ্টিকে ঘুম পাড়াবো। আজকের মতো টাটা, দেখা হবে কালকে।